ইসলাম হুমকি ভয়ভীতি প্রদর্শন সমর্থন করে না। জামাতের রাজনীতির গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান। দিনমজুর, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তার দপ্তর, যেখানে জামাতের লোকজনের মতাদর্শ মিলবে না, সেখানেই জামাতি ভয়ভীতি, হুমকি প্রদর্শন, মারধর করা হয়। এই ভিডিওতে জামাত শিবিরের ভয়ভীতি প্রদর্শন আর মারধরের চিত্র তুলে ধরা হবে। ক্যাম্পাসে একটু কম ঘুরো, ঠিক আছে? তখন কি হয়ে যায় বলো। আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওই দিনের কথা তুমি আমল করতেছো না গো? জি ভাই। ওই দিনের কথা তো তুমি আমল করতেছো না। আজকে আমার দু চারজন বললো যে ভাই আপনার ছাত্রলীগ করতো ক্যাম্পাসে, ঠিক আছে সাবধানে থাকো ভাই, বাবার সামনে বলো। হ্যাঁ, এখন ভাই ছাত্রলীগ করতো, আপনি আমাকে এরকম ক্লেম দিচ্ছেন, এরকম বলতেছেন। ক্যাম্পাসে এখনো ছাত্রলীগের পোস্টেড নেতারা ঘুরে বেড়ায়, তাদের ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ নাই তো? না, আমাদের উপজেলার ছাত্রলীগের কোনো কমিটি বা কোনো মিছিল মিটিংয়ের কখনো আমি কোনো সময় তো যাই নাই। ছাত্রলীগের নেতা হচ্ছে মিছিল মিটিং লাগে আর ইয়া লাগে, তোমার কি বলে লিস্টের নেতা হওয়া লাগে, সবাই নেতা হয়। ক্যাম্পাসে কম ঘুরে, হ্যাঁ কখন কি কোন দিক থেকে আসে বলা যান। ঠিক আছে ভাইয়া, সালাম আলাইকুম। জামাত ইসলামের পোস্টার আমার বাড়িতে লাগাইছে, এই যে ভাইয়েরা আছে, আমি কেন ভাইদেরকে মানা করছি, এটা আমার ভুল হয়েছে বুঝছেন। এই যে ভাইয়েরা লাগাইছে এখানে, হ্যাঁ বলেন। না আমি কেন লিখবো আমার বাড়িতে, আমার সামনে, আমি আপনাদেরকে মানা করছি। না আমি আপনি ওদিক যাও, আমি আপনাদেরকে আমার সামনে মানা করছি যাবে আমার বাড়িতে লাগাইন না, তারপরে আপনি আমার জোর করে লাগাইছেন বাংলাদেশ জামাত ইসলামের পোস্টার। আমরা বলছি সবাই লাগাইছে, আমরা লাগাইছি। তা আমি তো আমার সামনে আমি মানা করতে ভাই আমার বাড়িতে লাগাইন না। আপনি সবাইকে লাগাইতে দিয়েছেন, আমাদের লাগাইতে দেন। আচ্ছা ওইটা তো আমি দেখি নাই, ওগুলো আমি সবাইকে দিয়েছেন, একদম সবাইকে দিয়েছেন। দেখেন কার আছে বলেন, কার আছে, কার আছে, এখানে কার রাজনৈতিক পোস্টার আছে বলেন। এখানে আর কোনো রাজনৈতিক পোস্টার নাই, এখানে আর কোনো রাজনৈতিক পোস্টার নাই, জুলুমটা কেন করেন? এখানে আর কোনো রাজনৈতিক পোস্টার নাই, শুধু আপনাদের জামাত ইসলামের পোস্টার মাত্র লাগাইছেন। আমি আপনাদেরকে মানা করছি, আমি এটা আপনাদের জামাত ইসলামের, আমি আপনাদেরকে মানা করছি, আমি আপনাদের মানা করার পরে আপনি জোর করে লাগাইছেন। আমি মানা করার পরে আপনারা জামাত ইসলামের পোস্টার আমার বাড়িতে জোর করে লাগাইছেন, আবার এটা আপনারা জুলুম করছেন। আপনারা অন্যদেরকে নিষেধ করতেছেন, আমাদের কেন? অন্যরা আমার চোখের সামনে লাগাই নাই, অন্যরা আমার চোখের সামনে লাগাই নাই, না না অন্যরা আমার চোখের সামনে লাগাই নাই। আপনি জামাত ইসলামের লোক, আপনি জুলুম করতেছেন, আপনি অত্যাচার করতেছেন ভাই। আপনি আমার বাড়িতে জোর করে পোস্টার লাগাইছেন, আপনি আমার বাড়ি নোংরা করতেছেন, সবাই লাগাইছে, আমরা লাগাইছি। আপনি আমার বাড়ি নোংরা করতেছেন, আমার বাড়িতে জোর করে পোস্টার লাগাইছেন, আপনি আমি অন্যায় করছি তাও বলতেছেন, আপনি আমার সাথে, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। হ্যাঁ আপনার কাছে আমি জবাব দিব না ভাই, আপনি কি শুনতো না জবাব দিব মানে জবাব দিব না স্যার, জবাব দিতে বলছি আমি আপনাকে। উনি কি বলে আপনি দিয়ে বাইক অবসরকালীন ভাতার কাগজে স্বাক্ষর না দেওয়ায় সরকারি এক কর্মকর্তাকে দলবল নিয়ে মারধরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী সরকারি কর্মকর্তার নাম সাইদুজ্জামান। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার হিসেবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। জামায়াত নেতাদের মারধরের হাত থেকে ভুক্তভোগী সাইদুজ্জামানকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ রাজা মিয়া। আমার শরীরে পর্যন্ত হাত দিচ্ছে,
জানা গেছে, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা আতুয়ারা খাতুনের স্বামী কাদের মোল্লা উপজেলার একজন জামায়াত কর্মী। মঙ্গলবার দুপুরে তার দলের অন্য নেতা কর্মীদের নিয়ে স্ত্রীর অবসরকালীন ভাতার কাগজপত্র সহ উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে যান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হায়দার আলী, সাবেক আমির মুস্তাফিজুর রহমান মোস্তাক সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের 10 থেকে 12 জন নেতাকর্মী। আলোচনার এক পর্যায়ে উত্তেজিত হয়ে জামায়াতের রৌমারী সদর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন সহ কয়েকজন নেতাকর্মী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানকে মারধর করে। কথোপকথন হইতে হইতে যে ওনার সঙ্গে একটু ইয়া হয়, আমার সাথে হয় না, আমার সাথে কোনো কথা হয়নি। মানে কথোপকথনের মধ্যে আমার একজন ওনাকে ইয়া করে, ওই যে আমার সাথেরই একজন ওনার সাথে একটু বেয়াদবি করে, তো আমরা সবাই নিষেধ করি, থামাই ধরি। ভুক্তভোগী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান বলেন, সিনিয়র স্টাফ নার্স আতুয়ারা খাতুন অবসরের ইনক্রিমেন্টের বিলের জন্য বেশ কিছুদিন ধরে তোড়জোড় করছিলেন। তবে তার কিছু কাগজপত্রের তথ্যে ভুল থাকায় বিলে স্বাক্ষর করা হয়নি। কিন্তু হঠাৎ করেই জামায়াতের নেতাকর্মীরা অফিস কক্ষে ঢুকে বিলে স্বাক্ষর নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। তাদের প্রস্তাবে অস্বীকৃতি জানালে এ সময় তারা তার উপর মারধর শুরু করে। এটা আপনার কেন হারিয়ে, কেন দিন থেকে ঘোরাচ্ছেন, আপনি কেন দিচ্ছেন? তার কথা সবাই দিছে, আপনার টাঙ্গে দিছে, অমুক দিছে, তমুক দিছে, আপনি কেন দিচ্ছেন? আপনি কিছু কথা বললে তারপর আমি কেন দিচ্ছেন? তো এই কথা মানে বলতেছে আর উনি আমরা দিচ্ছেন। কোনো বলার সুযোগই পাই। আমি যে কেন দিচ্ছি না এটা বলার আগে তো আমাকে বলবেন যে কি কারণে এটা হচ্ছে না, সমস্যাটা না, সেটা সে বলেনি, আমাকে হঠাৎ করে। এদিকে ঘটনাটির মীমাংসা করে দিয়েছেন বলে জানালেন রৌমারী ইউনিয়নের 1 নং ওয়ার্ড সভাপতি ও রৌমারী উপজেলা জামায়াতের আমির। জামায়াত নেতাকর্মীদের এমন মারমুখী আচরণ যখন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছিল দ্রুত গতিতে, তখন বেলা গড়ানোর আগেই ভুক্তভোগী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানের কার্যালয়ে ছুটে যান অভিযুক্ত নেতাকর্মীরা। সেখানে তারা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে একে অপরকে বুকে জড়িয়ে নেন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। 3 জানুয়ারি 2025 গাজীপুর জয়দেবপুর থানার সামনে মিছিল নিয়ে হাজির জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। জানা যায়, গ্রেফতারকৃত আওয়ামী লীগের এক নেতাকে ছাড়িয়ে নিতেই থানার সামনে এই হট্টগোল। পুলিশ জানায়, জয়দেবপুর থানার একটি হত্যা মামলায় ভাওয়ালের মির্জাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শিকদারকে। এরপরই থানায় মিছিল নিয়ে হাজির জামায়াতের কর্মীরা। শফিকুলকে নিজেদের লোক দাবি করে মুক্তির জন্য তদবির জানায় তারা। থানায় আনলে জামাত ইসলামের দায়িত্বশীল কিছু নেতাকর্মী থানার সামনে এসে অর্ধশতাধিক নেতাকর্মী একটা অবস্থান ধর্মঘট করে এবং স্লোগান দেয় তাকে ছেড়ে দিতে হবে। তারা দাবি করতেছে সে তাদের কর্মী, সে কিন্তু কর্মী হিসাবে আমাদের কাছে দায়িত্বশীলতার কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। এদিকে গ্রেফতারকৃত শফিকুলকে নিজেদের কর্মী বলে দাবি করে জামায়াত ইসলামী। প্রথমত উনি 18 সালে আমাদের সহযোগী সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেছে। এরপরে উনি দলে আমাদের এখানে অ্যাক্টিভ ছিল না, বাট অন্য দলে কাজ করছে, তেমন রেকর্ড আমাদের কাছে নাই। 23 সালের উনি শেষ লগ্ন থেকে অ্যাক্টিভলি কাজ করেছেন এবং 23 সালে উনি ডিসেম্বরে উনি আমাদের কর্মী হয়েছেন, লিস্টেড কর্মী, এবং 24 সাল পুরোটাই উনি লিস্টেড কর্মী হিসেবে কাজ করেছেন। তদবিরের পরও শফিকুলকে ছাড়েনি পুলিশ, তাকে আদালতে পাঠানো হয়েছে। জামাতের চরিত্র ও অপকর্ম সম্পর্কে মানুষকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।